জীবন থেকে বলছি, হয়তো আমার, না হয় আপনার। আমাদের স্বভাব এতটাই অধঃপতিত হয়েছে যে আমরা যাদের পাশে বসি তাদের আড়ালেই নিন্দা করি। এই কথাটি আমাদের সমাজের সেই ক্ষত, যার উপর আমরা হাসির মলম লাগিয়ে দিয়েছি। ভণ্ডামি এখন আর আমাদের অভ্যাস নয়, এটা আমাদের স্বভাবে পরিণত হয়েছে। আমরা তাদের সামনে হাসি, প্রশংসা করি, আর তুমিই আমার সব কিছু, তোমাকে নিয়েই আমি ভাবি, এই স্লোগান ধরি। আর যেই মাত্র লোকটি ঘুরে দাঁড়ায়, অর্থাৎ সামনে থেকে চলে যায়, ঠিক তেমনি তাকে নিয়ে আবার বিষোদগার শুরু করে দেই। এটাই আসলে আমাদের সমাজের বাস্তবতা। ঈগল একে একাই আকাশে উড়ে, অনেক উঁচুতে উড়ে যায় এবং তার কোনো জাকের প্রয়োজন হয় না, কারণ সে জানে যে শিকারীরা প্রায় পাখির জাকের মধ্যে লুকিয়ে থাকে। আমরা মানুষরাও সেরকম হয়ে গিয়েছি। আমরা একসাথে টেবিলে বসে খাবো, দুঃখের সান্ত্বনা দেব, আর তারপর সেই আসর ছেড়ে যাওয়ার সাথে সাথেই সেই একই ব্যক্তির চরিত্র নিয়ে আমরা প্রশ্ন তুলব। এই অধঃপতন একদিনে ঘটেনি। আমরা সত্যি বলা বন্ধ করে দিয়েছি, একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি, আর পেছন থেকে ছুরি মারাকে বুদ্ধিমানের কাজ বলে আখ্যা দিয়েছি। আমরা দ্বিমত করতে জানি না, তাই পরচর্চা করি। মুখোমুখি হওয়ার সাহস আমাদের নেই, তাই পেছন থেকে আক্রমণ করি। সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার হলো কি জানেন, যার সাথে আমরা অন্যায় করি, পরদিনই আমরা কোনো না কোনো প্রয়োজন নিয়ে তার দরজায় হাজির হই। এই কপটতা ওই পোকার মতো সম্পর্কগুলোকে খেয়ে ফেলেছে। বন্ধুর কোনো বিশ্বাস নেই, ভাইয়ের উপরও ভাইয়ের কোনো বিশ্বাস নেই, কারণ সবাই ভয় পায় যে যে এখন আমার সাথে হাসছে, আমার মৃত্যুর পর সে কি বলবে। এটাই চরম নিচু মনের চরিত্র, যে আমরা মুখে প্রশংসা করি আর পেছনে ঘৃণা করি। মনে রাখবেন, যে আপনার সামনে অন্যের বিরুদ্ধে কথা বলে, সে কিন্তু আপনার পেছনে আপনার কথাও বলে।